নমস্কার, আমি ডক্টর সমিতা মণ্ডল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব কয়েকটা যুগান্তকারী আবিষ্কার, যেটা আমাদের জীবনে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ভীষণভাবে উপকার দিয়েছে। তো সেই আবিষ্কারগুলো আমাদের ডাক্তারি শাস্ত্রে এক একটা যুগান্তকারী আবিষ্কার। তো সেগুলো নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব, কারণ অনেকগুলো জিনিস আমরা জানি, আবার অনেকগুলো জিনিস কিন্তু আমরা সেইভাবে জানি না। আপনারা সবাই শুনেছেন রন্টজেন রে বা এক্স রের কথা, যে উইলিয়াম রন্টজেন জার্মানির যে সায়েন্টিস্ট ছিলেন, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এক্স রে আবিষ্কার করে, এবং ওনাকে ফাদার অফ রেডিওলজি বলা যায়। এবং উনি অনেক বছর আগে, আজ থেকে বেশ অনেক বছর আগে 1895 সালে এক্স রে আবিষ্কার করেন হঠাৎ করেই। ওনার মিসেসের হাতেই প্রথম উনি এক্স রেটা প্রবেশ করান, এবং সেই ছবিটা প্রথম এক্স রে বলেই ধরে নেওয়া হয়। তো সেই যুগান্তকারী আবিষ্কার এক্স রে আমাদের চিকিৎসা শাস্ত্রে আমাদের বিভিন্নভাবে আমরা উপকৃত হয়েছি। এখনও এক্স রে আমরা হাড়গোড় ভাঙলে বা যে কোনো একটা ছোটোখাটো কোনো সংশয় হলে, যে কোথাও ব্যথা লেগেছে, ভেতরে কোনো হাড়ে চির আছে কি না জানার জন্যে চট করে আমরা একটা এক্স রের সাহায্য নিয়ে থাকি। তো এই এক্স রে কিন্তু জনস্বাস্থ্যের একটা বিশাল বড় একটা হাতিয়ার বলা যেতে পারে। আর একটা আবিষ্কার, যুগান্তকারী আবিষ্কার, সেটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান গডফ্রে হাউন্সফিল্ড এবং অ্যালান কর্ম্যাক, এই দুজন সায়েন্টিস্ট। গডফ্রে ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর অ্যালান ছিলেন ফিজিক্সের লোক। দুজনের দুটো দেশের লোক। গডফ্রে ইউকেতে গবেষণা করেছেন, অ্যালান গবেষণা করেছেন ইউএসএতে। কিন্তু দুজনেই সিটি স্ক্যান বলে একটি যন্ত্রের ওপরে গবেষণা করে, সেই সিটি স্ক্যান করে আমরা শরীরের বিভিন্ন রকমের ক্যান্সার বা কোনো টিউমার, বিভিন্ন রকমের হাড়ের ট্রমা ইত্যাদি ধরতে পারি। তো সেই গবেষণাগুলোকে ওনারা সামনে এনেছিলেন এবং দুজনেই পুরস্কৃত হয়েছিলেন। অ্যালান ফিজিক্সের লোক ছিলেন, আর গডফ্রে ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এদের দুজনকেই একসাথে 1979-এ এনাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তো এই সিটি স্ক্যান কিন্তু মেশিন এখন আমাদের ভারতবর্ষেও বিভিন্ন হসপিটালে এই সিটি স্ক্যান মেশিন ব্যবহার হচ্ছে বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য, এবং প্রথম অবস্থায় রোগগুলো নির্ণয় হলে আমরা রোগ প্রতিরোধ করতে পারি, এবং রোগটাকে যাতে না ছড়িয়ে যায় সেই জন্য আগে থেকেই আমরা তার চিকিৎসার সাহায্য নিতে পারি। তাই এটা জনস্বাস্থ্যে একটা বিশাল প্রভাব ফেলেছে এই সিটি স্ক্যান আবিষ্কার। আরেকটি আবিষ্কার হলো এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এমআরআই কথাটা আপনারা শুনেছেন। এমআরআইও একটা মেশিন, যেটা চিকিৎসার গবেষণায় আবিষ্কৃত হয়েছে সিটি স্ক্যানেরও অনেক পরে। পিটার ম্যানসফিল্ড এবং পল ল্যাটারবার, এই দুজন সায়েন্টিস্ট কিন্তু কাজ করেছেন এই এমআরআই গবেষণার ক্ষেত্রে, এবং তারাও নোবেল প্রাইজ পেয়েছেন 2003। মানে খুব বেশি দিন আগের কথা নয়, এই এমআরআই মেশিন আমরা জানতে পেরেছি। পিটার ম্যানসফিল্ড ফিজিক্সের মানুষ ছিলেন, এবং পল ল্যাটারবারও কেমিস্ট্রির মানুষ ছিলেন। এনারা যে ফিজিক্স এবং কেমিস্ট্রির দুই গবেষণাগারী, এনারা কিন্তু এমআরআইয়ের মতো একটা উপকারী মেশিন চিকিৎসা শাস্ত্রে এনে দিয়েছেন, এবং এখানে এই মেশিনের মাধ্যমে আমরা ক্যান্সার গবেষণা ক্ষেত্রে, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হয়েছি। তাছাড়াও অন্যান্য অনেক নার্ভের, ব্রেনের
ছবি আমরা এই এমআরআই থেকে পেয়ে থাকি। কোমরের হাড় ভাঙলে, শিরদাঁড়ার হাড় ভাঙলে, সেই ক্ষেত্রে এক্স রে থেকেও এমআরআই মেশিন দিয়ে অনেক ভালো বেশি আমরা ছবি পাই এবং তাতে রোগটা নির্ণয় করতে অনেক সুবিধা হয় চিকিৎসার ক্ষেত্রে। তো জনস্বাস্থ্যে এটিও একটি খুব উপকারী গবেষণা এবং তার জন্যে এনাদের 2003 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। আরেকটি গবেষণার কথা বলবো যেটি উপকার দিয়েছে আর এক ভদ্রলোক, যিনি গবেষণা করেছিলেন প্রথম, যে এই এমআরআইটা যে তত্ত্ব থেকে আসে সেই তত্ত্বটা, থিওরিটাই আবিষ্কার করেছিলেন আর একজন ফিজিক্সের অধ্যাপক। ওনার নাম ছিল ফেলিক্স ব্লশ। এই ফেলিক্স ব্লশ ফিজিক্সের অধ্যাপক ছিলেন সুইডেনের এবং উনি প্রথম এই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং নিয়ে প্রথম থিওরিটা আবিষ্কার করেন এবং উনি ইউএসএতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতেও ছিলেন বহুদিন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশান, এই নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্সের বিভিন্ন অ্যাপ্লিকেশান, শুধু এমআরআই মেশিন না, এমআরআইয়ের যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স এই বিদ্যা দিয়ে অনেক কেমিস্ট্রিরও আইডেন্টিফিকেশান কেমিক্যাল করা হয় এবং পেট্রোকেমিক্যাল গবেষণাতেও এটা কাজে লাগে। তো এই ফেলিক্স সাহেব প্রথম কিন্তু এই 1952 সালে এই নোবেল প্রাইজ পান এই গবেষণার জন্য। তারপরে ওটার উপরে ভিত্তি করেই পরবর্তীকালে পিটার ম্যানসফিল্ড এবং পল লাটারবার এনারা এমআরআই মেশিন তৈরি করে ফেলেন, যেটা মেডিকেল ক্ষেত্রে আমরা কাজে লাগাচ্ছি। আর একজন ভদ্রলোকের কথা বলবো যিনি এনার সঙ্গে যুক্ত ছিলেন ফেলিক্সের সাথে একই গবেষণায়, তার নাম হচ্ছে এডওয়ার্ড মিল পুরসেল। এডওয়ার্ড মিল কিন্তু এই গবেষণায় ওনার সঙ্গে যুগ্মভাবে নোবেল পুরস্কার লাভ করেন। তো এনাদের এই সারা জীবনের অক্লান্ত পরিশ্রম এবং গবেষণার ফলেই কিন্তু আমরা আজকে মানব সমাজের অনেক কিছু রোগ নির্ণয় ক্ষেত্রে একটা যুগান্তকারী দিক দেখতে পেয়েছি। আর এক ভদ্রলোকের কথা বলবো যিনি হচ্ছেন চার্লস ডটার। চার্লস ডটারকে বলা হয় ইন্টারভেনশনাল রেডিওলজি, মানে ধরুন বিভিন্ন এক্স রে মেথড আছে, সেই এক্স রে মেথডগুলোকে ব্যবহার করে আমরা যদি কোনো অপারেশান করতে যাই, সেই অপারেশানগুলো আমাদের রক্তনালিকার ওপরে হতে পারে, হার্টের নালিকার ওপরে হতে পারে, মানে যেটাকে বলা যায় ভাস্কুলার রেডিওলজি। মানে আমাদের যে শরীরের শিরাধমনীগুলোকেও যদি ফটোতে দেখা যায় রেডিওলজির মাধ্যমে এবং সেখানে যদি অপারেশন করা যায়, সেই দিশা দেখিয়েছিলেন চার্লস ডটার। উনি একজন আমেরিকান ডক্টর ছিলেন এবং প্রথম 1964 সালে উনি অ্যাঞ্জিওপ্লাস্টি, মানে হার্টের যে রক্তনালীর যে অপারেশন, সেই বিষয়ে প্রথম আলোকপাত করেন এই চার্লস ডটার। আর এক ভদ্রলোকের কথা এবারে আসছি, ইনি হচ্ছেন হেনরি বেকরেল। হেনরি বেকরেল কিন্তু খুব নাম করা একজন ফরাসি বৈজ্ঞানিক ছিলেন। আপনারা মারি কুরির নাম শুনেছেন। হেনরি ওই মারি কুরি পরিবারেরই একজন ছিলেন যিনি রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করেছিলেন। ফরাসি যত গবেষণা হয়েছে সব থেকে বেশি কিন্তু নাম করা ছিল এই মারি কুরির ফ্যামিলি এবং তাদেরই মধ্যে একজন ছিলেন হেনরি। এই হেনরি 1903 সালে এই রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারের জন্য মারি কুরি এবং পিয়ের কুরি এদের সাথে উনি কিন্তু নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এনাদের এই রেডিও অ্যাক্টিভিটির গবেষণা আমাদের ক্যান্সারের চিকিৎসায় একটা বিশাল দিগন্ত খুলে দিয়েছে। সেটা আপনারা সবাই জানেন যে আমরা ক্যান্সার চিকিৎসাতে রেডিয়েশন ব্যবহার করে থাকি। প্রথম অবস্থায় অনেক সময় রেডিয়েশন দেওয়া হয় বা অ্যাডভান্স ক্যান্সারেও রেডিয়েশন দেওয়া হয় এবং
এদের মৃত্যুও হয়েছিল সেই রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করতে করতে। এদের শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং খুব অল্প বয়সেই এনাদের কিন্তু পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল এই গবেষণায় নিজেদেরকে নিয়োজিত করেছিলেন বলে। আর এক ভদ্রলোক যার নাম হচ্ছে লার্স লেক্সেল, ইনি ছিলেন সুইডেনের লোক। এনাকে বলা হয় রেডিও সার্জারির জনক। রেডিও সার্জারি কি, সেখানে ওই একইভাবে ইনি একজন নিউরোসার্জেন, যিনি ব্রেনের সার্জারির কথা ভেবেছিলেন বিভিন্ন রকমের রেডিও সার্জারি, মানে বিভিন্ন রশ্মি দিয়ে, রেডিও অ্যাক্টিভিটিতে যেমন বিভিন্ন রশ্মি বেরোয় সেরকম রশ্মি দিয়ে সিজারের বদলে মাথার ভিতরে সেই রশ্মি পাস করিয়ে অদৃশ্য সেই রেডিও রে বলা যেতে পারে, গামা নাইফ বলা হয়, সেই গামা রশ্মিকে পাস করিয়ে ব্রেনের বড় বড় টিউমারকে উনি সার্জিক্যালি যেমন করা হয়, ফিজিক্যাল সার্জারি করে বাদ দেওয়া হয়, তেমনি উনি গামা রশ্মির মাধ্যমে সেই ব্রেনের টিউমার, চোখের টিউমার ইত্যাদিতে উনি কিন্তু গামা সার্জারি মানে রেডিও সার্জারি করে উনি সাকসেসফুল হয়েছিলেন। তাই ওনাকে আমরা মনে রাখবো গামা নাইফের আবিষ্কর্তা হিসেবে। তো এই গামা নাইফের আবিষ্কর্তা লার্স লেক্সেল, ইনিও ব্রেন ক্যান্সারে বা ব্রেন টিউমারের ক্ষেত্রে উপকারিতার একটা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এদেরকে আমি স্মরণ করছি। এগুলো হয়তো সবাই জানে না, কিন্তু এগুলো জানলে পরে আমাদের ভালো লাগে যে মানুষের জন্য এরা সারাটা জীবন কিভাবে গবেষণার কাজে নিজেদের নিযুক্ত করেছিলেন। আর এক ভদ্রলোক, আপনারা আল্ট্রাসাউন্ডের কথা শুনেছেন, এই ভদ্রলোক যার কথা বলবো ইনি হচ্ছেন জন হোয়াইট। জন হোয়াইট কিন্তু এই আমরা যে আল্ট্রাসাউন্ড আজকাল করি, সেই প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ডেরও আগে প্রথম মেডিকেল আল্ট্রাসাউন্ড নিয়ে গবেষণা করেছিলেন ইউএসের মিনেসোটার এই ভদ্রলোক জন হোয়াইট। ওনার গবেষণার পরে আয়ান ডোনাল্ড বলে একজন ইউকে ডক্টর, উনি এই আল্ট্রাসাউন্ডটাকে প্রেগনেন্সি মায়েদের জন্য ব্যবহার করেছিলেন প্রথম, যার ফলে আমরা প্রেগনেন্সি অবস্থায় বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কি না ইত্যাদি খুব সহজেই বুঝতে পারি। আগে এক্স রে করা হতো, কিন্তু এক্স রে যে রেডিয়েশন বা ক্ষতিকারক দিক বাচ্চাদের ক্ষতি হতে পারে, সেই জন্য এখন এক্স রের বদলে এই যে আল্ট্রাসাউন্ড, অবস্টেট্রিক আল্ট্রাসাউন্ড যে চালু হয়েছে, তার জনক হলেন এই আয়ান ডোনাল্ড। তো প্রথমে জন হোয়াইটের গবেষণা এবং তারপরে আয়ান ডোনাল্ডের অক্লান্ত পরিশ্রম করে মেটার্নিটি হসপিটালে আল্ট্রাসাউন্ড ফর প্রেগনেন্ট মাদার চালু করে তাদের বাচ্চাদের জন্মগত বিভিন্ন অসুখ বিসুখ ডিটেক্ট করা, এটা কিন্তু ওনার একটা নিরলস সাধনা ছিল সারা জীবন ধরে। উনি নিজে প্রচণ্ড অসুস্থ ছিলেন। আয়ান ডোনাল্ডের নিজের হার্টের অসুখ ছিল, ওনার হার্ট ভালভ রিপ্লেস হয়েছিল, অনেকবার ওনাকে নিজেকে অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু উনি এই অবস্টেট্রিক্যাল আল্ট্রাসাউন্ড নিয়ে তার গবেষণা সারা জীবন চালিয়ে গেছেন। তো এই যে কতগুলো আমরা আজকে অদ্ভুত গবেষণার কথা বললাম, যেগুলো আমাদের চিকিৎসা শাস্ত্রে সাহায্য করেছে, তো সেই গবেষণাকারীদের নামগুলো আজকে স্মরণ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। নমস্কার।